আছে ভাই রান্না সালে গুনগুনালে রান্না সালে গুনগুনালে রান্না সালে গুনগুনালে নুন দিতে ভুলে সেই কৃত্তিবাস কর্মকার পড়াশোনা বলতে আপনার প্রাথমিকের গণ্ডিও তিনি পার করতে পারেন। তিনি এখানে আমাদের শিখা টায়ার রিসোলিং আমাদের নডিহাতে যে ছিল শিখা টায়ার রিসোলিং যে দোকান, সেখানে তিনি একজন কর্মচারীর কাজ করতেন। ঠিক আছে, একটা ছোট্ট ঘটনা, তিনি গেছিলেন আদ্রার সামনাসামনি কোনো একটা জায়গাতে কোনো একটা অনুষ্ঠান, তো তিনি ফিরে আসবেন, পকেটে টাকা নেই, যে রেলের টিকিট করবে, কি করা যায় প্ল্যাটফর্মে তিনি বসে পড়লেন। প্ল্যাটফর্মে বসে তিনি একটা ঝুমুর গান ধরলেন। আর তার সাঙ্গ যারা ছিল তার সামনে একটা গামছা পেতে দিল। ঠিক আছে, তো তিনি এত ভালো ঝুমুর গাইলেন যে প্রচুর টাকা পয়সা হলো, অনেকে দাম দিলেন। অনেকে ভাবলো যে তিনি ভিখারি, অন্ধ ভিখারি, চোখ বন্ধ করে তিনি গান করছেন। তো এইরকম একটা ছোট্ট ঘটনা, মানে এই কথাটার মধ্যে আমি এটাই বলতে চাইছি যে যারা শিল্পী তাদের জীবনটা কত দুর্বিষহ, কিন্তু শিল্পটা তাদের কাছে কত না। পরবর্তী ক্ষেত্রে সেই ভদ্রলোক তার ঝুমুরটায় জীবিকা হয়, সেই ঝুমুরটাকে নিয়ে তিনি সে পর্যন্ত ছিলেন। ঝুমুর গান গাইতে গাইতে তার বুকে ব্যথা হলো, দেবেন মাহাতো সদর হসপিটালে তিনি ভর্তি হলেন। তার অগৌরবের জীবনাবসান এই দেবেন মাহাতো সদর হাসপাতাল। আমরা জানি না, সেই ইতিহাস জানি না। আমরা রিকি পন্টিংয়ের বাথরুম থেকে বেডরুমের খবর জানি, শাহরুখ খানের কি সেন্ট লাগে আর কি এসেন্স মাকে সব জানি, কিন্তু কৃত্তিবাস কর্মকার, সলাবত মাহাতো কোথাকার লোক আমাদের গায়ের বয় বলি, আমাদের গায়ের তো কে সলাবত মাহাতো, কই বইয়ে তো নাম নাই। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো অতি মানে কি বলা চলে আবেগময় গান, তো খুব ভালো লাগলো। এরপরে আমাদের